শেষ মুহূর্তের কথা ছিল একটাই, মামা আমাকে ধর, মানে এই জায়গায় ঠাঁই নাই। ওকে আমি ধরে এই পাশে আনার পর এই জায়গাতেও ওই ঠাঁই পাইতেছিল না। ফোন দেওয়ার পরে ওনার বন্ধুরা ধরছে, বলছে যে এই আবির গোসল করতে গেছে, আসলে আমরা বলবো আপনাকে ফোন দেওয়ার জন্য। কিন্তু তারপর থেকে আর এই পর্যন্ত তারা কোনো ফোন ধরে নাই এবং ফোন দেয় নাই। আমরা সবাই বিচে ছিলাম, তো বিচে থাকাকালীনে ওই সময়তে আমি নামি নাই, নদীতে নামি নাই। তো ওরা সবাই নামছে, এনজয় করতেছিল। তো আবির ওদিকে অনেক খুশি ছিল, মানে একটার পর একটা ঢেউ আইতেছে, সবাই ঢেউর সাথে মজা করতেছে। তো অনেকক্ষণ হয়ে গেছে সময়। তো সময় হয়ে যাওয়ার পর মনে করেন যে এক পর্যায়ে আমিও নামি, আমারও ভালো লাগতেছে না বসে থাকতে। তো আমি পার্স ফোন যা ছিল আরেকজনের কাছে দিয়ে আমি নামি। আবিরের সাথে আমরা সবাই মানে সবাই মিলে অনেকক্ষণ, প্রায় 2 থেকে অনেক সময় হয়ে যায়, মানে ঘোরাঘুরি করি এদিকে ওদিকে। যে হঠাৎ করে মানে যে জায়গায় ঠাঁই ছিল ওই জায়গায় ঠাঁই পাই নাই। হঠাৎ আমি যাও একটু সাঁতার পারতাম, ওই তাও পারতো না। তো ওই জায়গায় ওই আমাকে বলতেছে, মামা আমাকে ধর ধর ধর। তোর আমি হাত ধরে টান দিয়ে আমি এই পাশে আনছি, এই পাশে এসে ওই ঠাঁই পায় না। আমি হাত দিয়ে টান দিছি, টানার পরে আমি আরও পিছনে চলে গেছি। তো এই পাশে আনার পরে ওই ঠাঁই পাইতেছিল না। ওই মানুষজনকে যে ডাক দিব, একটা মানুষকে যে ডাক দিব, ডাক দিতেও পারতাছিল না। আমি ডাক দিতেছিলাম, মানে কেউ আমাদেরকে সাহায্য করেন, ওইদিকে কেউই ছিল না। যাও একটা একটা টিউব নিয়ে 2টা ছেলে আসছিল কাছে, ঢেউয়ের সাথে বাড়ি খেয়া ওই ছেলেরাও মানে পিছনে চলে যায়, আবিরও ওই জায়গায় রয়ে যায়। আর আমি আরও ভিতরে ছিলাম ওর। তো আস্তে আস্তে হঠাৎ করে আমি আর পারতাছিলাম না। তো আমার চোখ বন্ধ হয়ে গেছিলো, আমি ক্লান্ত হয়ে গেছিলাম, বমি করে দিছিলাম। আর ওই পানিটা হইতেছে নুনাক্ত পানি, মানে লবণাক্ত পানি, পানিটা মুখে গেলে বমি আসে। মানে এক অবস্থায় আমি পুরো অজ্ঞান হয়ে গেছিলাম না। তো ওই পর্যায়ে এক ডুবুরি আসে, ডুবুরি এসে আমাকে উদ্ধার করে। আর আমি যখন চোখ খুলে শুনি যে আবির এখন দূরে আসে না। শেষ মুহূর্তের কথা ছিল একটাই, মামা আমাকে ধর, মানে এই জায়গায় ঠাঁই নাই। ওই ওকে আমি ধরে এই পাশে আনার পর এই জায়গাতেও ওই ঠাঁই পাইতেছিল না। তা আমি আরও পিছনে চলে গেছিলাম এতটুকু। আমরা যখন নামছি, আমরা অনেকক্ষণ ওদিকে বিচে ছিলাম, এনজয় করছি, হাসি হাসি ঠাট্টা ফাইজলামি অনেক কিছুই হয়েছে ওই জায়গায়। কিন্তু মানে হঠাৎ করে যে এরকম একটা কিছু হয়ে যাবে আমরা নিজেরাও ভাবতে পারিনি। আমার বড় ছেলে জিসানুর রহমান আবির, উনি গত 30 তারিখ রাত্রে এই পিকনিকের গাড়িতে কক্সবাজার আসছে। আসার পরে সকাল 9টায় আমাকে ফোন দেওয়া হচ্ছে যে বাবা আমরা গাড়ি থেকে নামছি, গাড়ি থেকে নেমে আমরা সবাই নাস্তা খেয়েছি, এখন আমাদেরকে যে হোটেলে দিব সেই হোটেলটা 11টায় খালি হবে, ওই রুমগুলি 11টায় খালি হলে আমাদেরকে রুমে দিবে। দেওয়ার এইটুকু বলার পরে আর কোনো কথাবার্তা হয় নাই। আবার 11:30টার দিকে আমি ফোন দিছি, ফোন দেওয়ার পরে ওনার বন্ধুরা ধরছে, বলছে যে এই আবির গোসল করতে গেছে, আসলে আমরা বলবো আপনাকে ফোন দেওয়ার জন্য। কিন্তু তারপর থেকে আর এই পর্যন্ত তারা কোনো ফোন ধরে নাই এবং ফোন দেয় নাই। আমরা 5টা 5:45 বা 4:30টার ভিতরে আমরা খবর পাইছি যে আমার ছেলেকে খুঁজে পাওয়া যায় না। আমরা তাৎক্ষণিক ঢাকা থেকে গাড়ি নিয়ে কক্সবাজার ভোর 5টায় এসে পৌঁছাই। আমি নদীর পাড়ে 5টা 28 মিনিটের সময় আমার ছেলেকে আমি পরিত্যক্ত অবস্থায় 28 বা 30 থেকে আমি পরিত্যক্ত অবস্থায় তাকে মাটিতে পড়ে পাই। সেখান থেকে আমার থানা পুলিশ সহযোগিতা করে আমাকে মর্গে নিয়ে আসা হচ্ছে। এখন এইটুকু পর্যন্তই আমার তো শেষ, আর আমার সাথে কোনো যোগাযোগ হয় না। সমুদ্র সৈকতে মারা গেল, খবর পেয়ে তার গার্জিয়ানরা আসলো, আসে তারা নিজেরাই এটা লাশ অনুসন্ধানে বের হয়ে গেল এবং তারা 30 কিলোমিটার দূরে গিয়ে লাশটা পাওয়া গেল হলো সমিতি পাড়া এলাকায় সি বিচে লাশটা পাওয়া গেল। লাশটা পাওয়া যাওয়ার পর পুলিশকে ইনফর্ম করলো, পুলিশ এসে এটা ময়নাতদন্ত দিল। ময়নাতদন্ত দেওয়ার পরে মনে করেন এই যে পুলিশের কাছে একটা অপমৃত্যু নিউজ দিতে হয়, সেটা টাইপ করতে যাইয়া একটা ভোগান্তি, কম্পিউটার অপারেটর থাকে না, এই থাকে না সেই থাকে না। তারপর ওখানে যে এক্সিস্টিং যে পুলিশ অফিসার উনি খুব কোঅপারেটিভ, কিন্তু ওনার যে ব্যস্ততা দেখলাম উনি আর কত পারবে। তারপর আমাদেরকে মনে করেন এই কক্সবাজার সদর হাসপাতালে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। তারপর আবার এটা কখন লাশটা পাবো তারও কোনো ঠিক নাই। তারপর আপনার এই যে ভোগান্তি, যাদের কোনো গার্ডিয়ান নাই, হয়তো এরকম হতে পারে একটা এই ছেলের সাথে তার একটা মা থাকতে পারতো অনলি, ওনার দ্বারা তো এগুলো সম্ভব হইতো না। কেন এত সব ভোগান্তি হবে? রাষ্ট্র আমাদেরকে কী ফেসিলিটি দেয় ভাই? কতটুকু ফেসিলিটি দেয়? প্রত্যেকটা নাগরিক প্রতিনিয়ত রাষ্ট্রকে ট্যাক্স ব্যয় দিয়ে যাচ্ছে, রাষ্ট্র কী ফেসিলিটি দেয়? এই বিষয়টা সরকারের উচ্চ পর্যায়ে যেন এটা চিন্তা ভাবনা করা হয়